গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ছিল মানবতার প্রতিবাদের ও প্রতিরোধের প্রতীক। তবে এবার মানবিক অভিযানের পথ থামিয়ে দিল ইসরায়েল। দাবি এটি হামাস ঘনিষ্ঠ উস্কানিমূলক ফ্লোটিলা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশ্যে স্পেন থেকে যাত্রা শুরু করেছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের একটি মানবিক নৌবহর। ক্ষুধার্ত গাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে প্রায় ৫০০ অধিকার কর্মী নিয়ে মানবতা ও অধিকার রক্ষায় সমুদ্রপথে যাত্রা করছিলেন তারা। কিন্তু ইসরায়েলি নৌবাহিনীর বাধায় সেই যাত্রা থেমে গেল মাঝ সমুদ্রে। জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদরা অংশগ্রহণ করেছিল এই যাত্রায়। ছিলেন সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গও। তবে গেল বুধবার রাত থেকে ইসরায়েলের নৌ কমান্ডাররা একে একে জাহাজগুলো আটকাতে শুরু করে। গেল বৃহস্পতিবার ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ফ্লোটিলার যাত্রা গাজায় পৌঁছানোর আগেই শেষ হয়েছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ইসরায়েল ফ্লোটিলাকে হামাস ফ্লোটিলা হিসেবে অভিহিত করে জানায়, তারা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে চেয়েছিল। তবে কোনো বড় সংঘর্ষ ছাড়াই যাত্রীদের আটক করে নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে রয়টার্স জানিয়েছে, আয়োজকদের দাবি অনুযায়ী এখনো পর্যন্ত ৩৯টি জাহাজ আটক করেছে ইসরায়েল। তবে একটি জাহাজ এখনো গাজার দিকে যাত্রা করছে। যদিও ইসরায়েলের দাবি সেটি কারিগরি সমস্যার কারণে সমুদ্রে আটকে আছে এবং গাজার জলসীমায় পৌঁছায়নি। ফ্লোটিলার মূল লক্ষ্য ছিল গাজার ওপর দীর্ঘদিন ধরে চলা অবরোধ ভেঙে খাদ্য ও চিকিৎসার সহায়তা পৌঁছানো। জাতিসংঘ ইতিমধ্যে জানিয়েছে, ইসরায়েলি অবরোধ ও হামলার কারণে গাজায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। তবে এটি বলার অপেক্ষা রাখে না যে মানবিক এই অভিযানের এমন পরিণতি ইসরায়েল ফিলিস্তিন সংকটের গভীরতা ও আন্তর্জাতিক মানবাধিকার চ্যালেঞ্জগুলো আরও স্পষ্ট করে তোলে। নাফিসা তাসনিম রিদিকা, ডেইলি সান।